নিউজ হুগলি, সততা যেখানে আমরা বাংলার মহিলাদের যৌন পণ্য হিসেবে তিনি উপস্থাপন করেন মানুষের সামনে। এ হচ্ছে বিজেপির লোকসভার আসানসোলের ক্যান্ডিডেট। আর প্রধানমন্ত্রী বলছে বাংলার মহিলাদের সম্মানের জন্য আমি লড়াই করছি। আর বাংলার না যে লড়াই করতে হবে, এরকম না যে মাথার ঘাম পায়ে ফেলতে হবে, এরকম না যে গা পুড়িয়ে কারণ এই বাংলার প্রথম স্থানে কোনো বাংলা খুব ভালো মহিলাদের জন্য, বাংলার মহিলাদের সম্মান, বাংলার মহিলাদের অধিকারের জন্য সোনাটুলি লেনে চকবাজারে চলে এসেছেন। দেখতে পাচ্ছেন অত্যন্ত ব্যস্ততম ব্যক্তিত্ব রিজু দত্ত। এই মতো যাকে সবসময় আপনারা টিভির পর্দায় দেখে থাকেন, আমাদের আন্তরিক আমন্ত্রণে তিনি এই মুহূর্তে আমাদের মাঝে। জয় বাংলা, জয় বাংলা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সোনাটুলিতে আবার সবুজ আবির নিয়ে লোকসভার পরে দেখা হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। যাওয়ার ক্ষেত্রে তার মূল্যবান বক্তব্য রেখে আমাদেরকে খুব উদ্বোধিত করেছেন, খুব উৎসাহিত প্রাণিত করেছেন। অনেক অনেক ধন্যবাদ। আমাদের আবারও একটু অনুষ্ঠান দেখবো আমরা। নাচের গ্রুপ, যারা আছে ডান্স গ্রুপ, তাদের অসিত মজুমদার মহাশয়কে, সেই মাননীয় অসিত মজুমদার মহাশয়কে এই মুহূর্তে বরণ করে নেওয়া হচ্ছে। কাজী ইমরানুল হক নিজে বরণ করছেন। মাননীয় বিধায়ক কাজী ইমরানুল হক, এবার সেই মাননীয় বিধায়ক অসিত মজুমদার আরও একজন বিধায়ক বলাগড় বিধানসভায় মনোরঞ্জন ব্যাপারীকে বরণ করছেন। মহাশয়কে দেখতে পাচ্ছেন। আমাদের আজকে যেখানে সবাই মিলে জোর করতালি রিজু দত্তর জন্য। রিজু দত্ত একটা বিশিষ্ট ব্যক্তিত্ব আজ আমাদের মাঝে। জেলার অন্যতম নেত্রী, আমাদের বাঁশবেড়িয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। রিজু দত্ত মহাশয় এখন আপনাদের সামনে তার বক্তব্য উপস্থাপন করবেন। নমস্কার। আজকে আপনাদের মধ্যে প্রথমবার আসলাম। এত ভালোবাসা, এত সম্মান দেওয়ার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। মঞ্চে উপস্থিত আছেন শিল্পী ম্যাডাম, আপনাদের ভাইস চেয়ারম্যান, যার আহ্বানে আমি এখানে এসেছি। আমার ছোট ভাই কাজী, কর্মঠ ছেলে, খুব ভালো কাজ করে। সুপর্ণাদি আছেন, রীতাদি আছেন, জয়দেব অধিকারী আছেন, গোপালদা আছেন, সঞ্চালনা করছেন প্রণবদা, সবাই এখানে আছেন। দেখুন, এই ধরনের সামাজিক যে ক্লাব, সেগুলোতে বিধায়ক হওয়ার আগেও গেছি, আবার বিধায়ক হয়ে চুঁচুড়ায় এমন কোনো ক্লাব নেই যেখানে আমি না গেছি। আজকেও 3-4টে বড় বড় ক্লাব, সেখানে বিকেলে আমাকে যেতে হবে তাদের বার্ষিক অনুষ্ঠানে। আমি কি বলবো, আমার বিবেক বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। এই 1 মাসে সুস্থ হতে, সেটা সোনাটুলি উন্নয়ন সমিতি কাল হাতে তুলে দিল। আর আমি কি বলবো এই ছেলেদের, আমি পরে আপনাদের বলছি যে মা বাবা দুজনই অন্ধ। তার মেয়ে 10-এ পড়ে, সেই 10-এর বই তো দেয়া হলোই, আর ঘোষণা করা হলো এই ক্লাব সে যতদিন পড়বে ততদিন 11, 12 ডিগ্রি
তারপরে যদি ভালো রেজাল্ট করে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং যেখানে পড়বে এই ক্লাব তার খরচ চালাবে। উন্নয়ন সমিতি এরা মানুষের পাশে থাকে। আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, রক্তের সংকট তো অল টাইমই চলছে, ব্লাড দেওয়া হচ্ছে এবং যে ফ্লো আছে তাতে প্রায় 70-75 জন রক্ত দিয়ে দেবে। তাছাড়াও এরা যে সামাজিক কাজ করে, একটা মেয়ের পুরো বিয়ের দায়িত্ব নেওয়া হলো, তাকে 10,000 টাকা দেওয়া হলো। একটা অন্ধ মা বাবার সন্তান, কন্যা সন্তান, তার পড়াশুনোর দায়িত্ব নেওয়া হলো, বাচ্চাটা 10-এ পড়ে, 10-এর বই দেওয়া হলো। আর একটা রুগী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী প্রকল্পে হার্টের অপারেশন হয়েছে, কিন্তু অপারেশনের পরেও তো একটা ওষুধ খরচ থাকে, সেই ওষুধটা ক্লাবের পক্ষ থেকে দেয়া হলো। ভবিষ্যতে এই ধরনের কাজ এরা যারা করবে তাতে আমার সাহায্য যেটা দরকার হবে এদের সঙ্গে থাকবে। তা কি বলবেন, রক্তদান তো আমরা অনেক জায়গায় দেখেছি, এটা একদম অন্যতম একটা জিনিস দেখা গেল আজকে এখানে যেসব মানুষের পাশে এরা দাঁড়ালো। দেখুন, প্রত্যেকটা মানুষেরই একটা সত্তা থাকে, এদের মনে হচ্ছে সমাজের পাশে দাঁড়ানো। এই ধরনের ক্লাবগুলোই আমাদের সমাজের কাম্য। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর আপনারা জানেন এই ক্লাবগুলোকে 5 লক্ষ টাকা করে দেয়া হয়েছিল। করোনার কারণে 2 বছর বন্ধ হয়ে গেছে, আবার সরকার সিদ্ধান্ত নেবে। আমরা ক্লাবের পাশে আছি এই জন্যে যে ক্লাব যেন সেই পাড়ার বন্ধু হয়, শত্রু না হয়। শুভেচ্ছা। আজ আপনি লকেট চট্টোপাধ্যায়ের কথা বললেন, যা বিগত 5 বছরে তাকে আলেকালে দেখা গেছে। এই উন্নয়ন সমিতির আজকে রক্তদান শিবির, তাদেরও একটা রক্তদান শিবিরে দেখা গেল না, কি বলবেন সামনে লোকসভা ভোট? দেখুন, বিজেপির 2019-এ 18টা সাংসদ ছিল, আর বিধানসভায় হয়েছিল 77টা, সেটা এখন কমে কমে কটা হয়েছে ওরাও জানে না, 63-65টা আছে। আপনি বলুন তো, প্রতি রবিবার শুধু হুগলি জেলায় কেন, বাংলার যে কোনো জেলায়, যে কোনো পাড়ায়, যে কোনো গলিতে চলে যাবেন, দেখবেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা রক্তদান শিবির করছে। কারণ গরমকালে একটা রক্তের ঘাটতি হয়, থ্যালাসেমিয়ার পেশেন্টদেরও, বাচ্চাদেরও রক্ত লাগে। এই বিজেপিরা কি করছে? এই শুভেন্দু গেছিল একটা কম্বল বিতরণ করতে, 3 জনকে মেরে ফেলেছিল। তো এদের তো এই অবস্থা, এরা কোনো কাজ করবে না, শুধু মুখে মারিতং জগৎ। বাংলার মানুষ এদের ঢপবাজি বুঝে গেছে। প্রধানমন্ত্রী বাংলায় এসে ফেই 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 করছে, এদের অবস্থা দেখুন না। সুকান্ত মজুমদার বলছে আমরা যা পেয়েছিলাম তার থেকে হয়তো 1টা সিট বেশি পাবো। অমিত শাহ এসে বলছে 35টা পাবো। প্রধানমন্ত্রী বলছে 42টা পাবো। আসলে এদের নিজেদের মধ্যে এরা খেই হালি ফেলেছে, এরা কত পাবে। আমি বলছি এরা শূন্যে পরিণত হবে মমতা ব্যানার্জির বিরুদ্ধে, যখন দাঁড়িয়েছে শূন্যে পরিণত হবে। আর এই হুগলি লোকসভায় লকেট দেবীকে কোনোদিন দেখা যায়নি, তিনি পরিযায়ী পাখির থেকে অধম এই হুগলি জেলায়। এতদিন 4-5টা তার বিরুদ্ধে পোস্টার পড়ছিল, 4-5টা ক্যান্ডিডেট বিজেপিরই ঘুরছিল। এখন লকেট দেবী ক্যান্ডিডেট হয়েছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, হুগলির মানুষ, এখানে হুগলির জনপ্রতিনিধিরা আছে, ঐক্যবদ্ধ হয়ে এবার সারা হুগলির থেকে ব্যান্ড বাজিয়ে, বেলুন ফুলিয়ে, বাঁশি বাজিয়ে লকেট দেবীকে ফেয়ারওয়েল দেবে। 2020 সাল 20-21 লকডাউন ছিল এবং যে কোভিডের পাশে তৃণমূল কংগ্রেসে একদম সৈনিকের মতন কাজ করেছে, তার এফেক্টই লোকসভায় পড়ছে। তৃণমূল কংগ্রেস শুধু কোভিডের জন্য এফেক্ট লোকসভায় পড়বে না। তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির আদর্শে দীক্ষিত, তারা 365 দিন মানুষের কাছে থাকে। আমরা যে সোনাতুলিতে দাঁড়িয়ে আছি, এখানে যদি কারুর বাড়িতে কেউ মারা যায়, তাহলে তারা রাত্রেবেলা তৃণমূলের কর্মীকে ফোন করে একটা সব্বাইয়ের গাড়ির জন্য। কারুর বাড়িতে অসুস্থ হলে অ্যাম্বুলেন্সটা তৃণমূল কংগ্রেসকে নিয়ে যায়, তৃণমূল কংগ্রেসের যে কোনো কর্মী বা প্রতিনিধি নিয়ে যায়। তাহলে ভোটের সময় সেই মানুষ, বাংলার মানুষ তো বেইমান না, তারা কেন লকেট দেবীকে ভোট দেবে? তাকে দেখেই নি, সে দেখতে কীরকম, খায় না, মাথায় দেয়, অর্ধেক লোক হুগলির মানুষ জানে না। এখন গিয়ে ভোট প্রচারে করলে হবে? তাকে আমি বলবো, আপনি আপনার বিউটি পার্লারের ওপর নজর দিন। আগামী দিনে যদি আবার কিছু সিনেমা সিরিয়াল করতে পারেন, সেটার ওপর নজর দিন। হুগলির মানুষ আর আপনাকে ভোট দেবে। লাস্ট প্রশ্ন, সেটা হলো নরেন্দ্র মোদী বলে গেল যে রামমোহন রায় সন্দেশখালির জন্য তার আত্মা কাঁদছে, কিন্তু মণিপুর কি বলবে? না, রামমোহন রায় তো সতীদাহ প্রথা বন্ধ করেছিল, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো নারী দাহ প্রথা শুরু করেছে এই দেশে। মণিপুরে বাচ্চা মেয়েদের নগ্ন করে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। কিছুদিন আগে মধ্যপ্রদেশে একটা অন্তঃসত্ত্বা মাকে
গণধর্ষণ করে পুড়িয়ে দিয়েছে। দুদিন আগে কানপুরে দুটো নাবালিক বাচ্চা মেয়েকে গণধর্ষণ করে গাছে টাঙিয়ে রেখে দিয়েছে। তো রামমোহন রায় তো নরেন্দ্র মোদীকে দেখলে মুখ ঘুরিয়ে নেবে স্বর্গ থেকে। আর বি.আর. আম্বেদকর যদি বেঁচে থাকতেন তাহলে নরেন্দ্র মোদীর গলা টিপে ধরতেন। ওনার মুখে এইসব বড় বড় কথা মানায় না। উনি নিজেও জানেন না রামমোহন রায় কে খায় না মাথায় দেয়। তাই বলবো, আপনি গুজরাটে থাকুন, গোবলায় নিয়ে আপনি ব্যস্ত থাকুন। বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার ঐতিহ্য আপনারা কিচ্ছু জানেন না। প্লেনে করে এসছেন, প্লেনে করে চলে যান। আপনাদের যার ক্যান্ডিডেট হয়েছে, যাদের আপনারা প্লেনে করে নিয়ে গেছেন, তারা এখন অটো করে আসছে। আর অভিষেক ব্যানার্জি যে দরজাটা এইটুকু খুলে দেয়, দলটা উঠে যাবে। তাই নিজের অকাতটা বুঝে কাজ করুন। আপনারা 20টা প্রার্থী দিয়েছেন, আরও 22টা প্রার্থী দিন, লড়াই করুন, কোনো আপত্তি নেই। আগেও হেরেছেন, এবারও হারবেন, কারণ বাংলার প্রথম স্থানে কোনো ভ্যাকেন্সি নেই। মমতা ব্যানার্জি ছিল, আছে, থাকে। থ্যাংক ইউ।